Hey everyone, it's Fatin. Welcome to my new video. আর ভাই এটা হচ্ছে আমার এসসির পরে প্রথম একটা ব্লগ ভিডিও। ভাই আমার ওই দিন তো কোন ধরনের ব্লগ ভিডিও বানানোর চিন্তা হচ্ছিল না, খালি এমনি শুরু করছিলাম ভিডিও ক্লিপ নেওয়া, তো পরে ব্লগ শুরু করেছি। তো ওই দিন ছিল শুক্রবার, আর শুক্রবার আমি সকালে উঠেই দেখি যে আকাশের মধ্যে অলরেডি মেঘলা মেঘলা ভাব আছে। আগে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার চান্সেস আছে। তো এরপর আমি ফ্রেশ হয়ে নাস্তা জন্য বের হয়ে যাই। আর এখানে ভাই নিজের চোখ দিয়ে যখন দেখতেছিলাম না, তখন পুরো সেই লেভেলের ভিউ লাগছিল। কিন্তু যখন ক্যামেরা অন করছি তখন দেখি যে ভাই ফিল্টার মানে আলো একবারে কোনো কিছু অন্ধকার দেখা যাচ্ছে। আর ভাই এখানে গরিবের ফোন দিয়ে আর কত ভালো ভিডিও আসবে। পরে বাসায় এসে আমি নামাজ পড়তে চলে যাই। আর নামাজ পড়ে আসার পরে তেমন কোনো ক্লিপ নিতে পারি নাই, খালি এখানে ছোটো করে একটু ক্লিপ নিয়েছিলাম। আর ভাই যাদের বাসায় বাচ্চা আছে তারা জানো এই টিভিতে কার্টুন চলে একেবারেই নর্মাল জিনিস তাদের জন্য। এরপরে আমার ছোটো বোনকে আর কি গোসল করানো হয়েছিল, তো ওকে নিয়ে একটু ছাদে গেছিলাম। আর ছাদে যাওয়ার পর দেখি যে ভাই ছাদের বাতাসে গাছের পুরো বাল্টি উল্টায় পড়ছে, নাকি কেউ ইচ্ছাকে উল্টে রাখছে যাই না, তবে সব উল্টায় পড়ে ছিল আর কি। বাতাস এরকম করতে পারে কিনা আমি চাই না, এত বাতাস হয়েছে কিনা। ভাই এখান দিয়ে পুরা মানে এই সাইডটা পুরো সাধারণ গুছানো ছিল আর কি, সব এখন এলোমেলো হয়ে আছে। ভাই গাছগুলো বেঁচতে হবে আশা করি, এত কিছু ক্ষয়ক্ষতি হয় না, খালি উল্টে পড়ছে। আর আমার বোন বলছিল যে এখানে একটা প্লেন যাচ্ছে, ওটা একটু ভিডিও করে নিতে, কিন্তু আমি ওরা কেমনে বুঝাবো, গরিবের ফোনের মধ্যে জুম করলে ভিডিও আসে না, খালি ঝিরঝির করে, কী করার। আর এই ক্লিপটা দেখলে তোমাদের কাছে মনে হতে পারে সূর্যের সামনে কিছু একটা আছে, ভাই কিছুই নেই, খালি একটু বাদল, ওটা এমনি কেন জানি ক্যামেরার মধ্যে অন্যরকম লাগতেছে। তো এই ভিডিও নেওয়ার পর আমি আর কোনো ধরনের ক্লিপ নিই, মানে তারপরে একদিন পরে মনে হয় আমি ক্লিপ নিয়েছিলাম নাকি, হ্যাঁ ভাই পুরো একদিন পরে ক্লিপ নিয়েছিলাম। তো এখানে আমার আম্মু আমার বলছিল যে চা রান্না করার জন্য, আর আমি এমন এক ছেলে যে জীবনে এই পর্যন্ত কোনো চা রান্না করিনি। তো ভাবছি দেখা যাক, আজকে ট্রাই করে দেখি কী হয়, কীরকম হয়। তো প্রথমে চায়ের পাতিল খুঁজে বের করছি। তো এখানে আমি 3 জনের জন্য 3 কাপ করে পানি দিয়ে আরও এক্সট্রা একটু পানি দেওয়ার কথা হয়তো, তো ওইটাও দিয়ে দিচ্ছিলাম এখানে। আর এখানে সব কিছু যখন দেওয়া হয়ে গেছিলো, তখন আমি আম্মুরে জিজ্ঞেস করছিলাম যে দুধের পরিমাণ কী পরিমাণ দেবো। পরে আম্মু আসছে দুধের পরিমাণটা ঠিক করে দেওয়ার জন্য। আর পরে আম্মু দুধের পরিমাণ ঠিক করতে গিয়ে পুরো চায় রান্না করে ফেলছে, আমার রান্না করাই লাগেনি। আর এটা হচ্ছে ওই দিন রাতের পরের দিন একটা ভিডিও, যেখানে ভাই আমাদের ওই দিন কথা ছিল যে এই যে বিকাল দিয়ে একটু বের হবো, কিন্তু তার আগে বৃষ্টি শুরু হয়ে যায়। আর ভাই বৃষ্টি এমনভাবে শুরু হয়েছে, ভালো লেভেলে বৃষ্টি শুরু হয়েছিল দুপুরের দিকে। তো পরে আমরা বৃষ্টি কমার জন্য ওয়েট করি, তারপর ভাই আলহামদুলিল্লাহ বিকাল দিয়ে বৃষ্টি কমা যায়। তো এরপর আমরা সবাই রেডি শুরু করি বাইরে যাওয়ার জন্য, এমনি কিছু কিছু কেনাকাটা করা আছে। আর এখানে সর্বকালের মতো আমার এই ক্যামেরার সামনে কখনোই ভালো লাগা যায় না, কেন যদি আমি সামনে নিলে তাও একটু ভালো লাগলেও কিন্তু দূর থেকে ভালো আসে না। আর আমি ভাবছিলাম এখানে ক্যামেরাটা এভাবে রাখলে আমার আমার আউটফিটটা একটু দেখা যাবে। পরে দেখে যে আমার কোমর পর্যন্ত ভিডিও আসতেছে না, আর পিছনে লাইট জ্বালানোর কারণে ভাবছিলাম আলো বাড়বে, এখন দেখে আমার আরও ডার্ক দেখা যাচ্ছে। ভাই যেটাই হোক, আর এদিকে আমার ছোটো বোনও রেডি হয়ে যায়। ওকে প্রথমে এই ড্রেস পরেছিল, পরে আবার ড্রেস চেঞ্জ করছে, কারণ ভাই বাইরে যেহেতু আবহাওয়া ঠান্ডা, তো ঠান্ডা লাগতে পারে, এই জন্য আর কি চেঞ্জ করে। আর আমরা যাবো আর কি ফরচুন মার্কেটে এখানে, তো এইখানে ওটার জন্য আগে রিক্সা নিয়ে এসেছিলাম। আর ভাই রিক্সা নেওয়ার পর হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করছিল গুড়ি গুড়ি, কিন্তু ভাই মার্কেটে যাইতে যাইতে অত বেশি বৃষ্টি পড়ে নাই, হালকা পাতলা পড়ছিল। এখানে আরেকটা মজার জিনিস দেখাই, রাস্তার ওই সাইডে পুরো পানি জমেছিল কিছুটা, মানে অনেকটা পানি জমেছিল। আর আমাদের এই সাইডে যে রাস্তা আমরা যাইতেছিলাম না, ওইখানে একবারে পানি ছিল না, মানে ভাই ওই সাইডে হয়তো বেশি একটু নিচে আর আমাদের একটু উঁচা ছিল আর কি। কিন্তু পরে দেখা গেছে যে আমরা যখন যাইতেছিলাম না যে লাইন দিয়া, ওই লাইনের পর আবার পানি চলে আসছিলো। তো মার্কেটে ঢোকার পর আমার ছোটো বোন আমার কোলে ঘুমায় পড়ছিল, তো এরপর ওকে ঘুম থেকে উঠাই, তারপরে দেখো ওর মুখ, মানে আমরা ঘুম থেকে ওঠার পরে যেরকম রিয়াকশনে থাকে আর কি। আর ও যেহেতু ঘুমাচ্ছিল আমার কোলে, তো আমিও তো ভিডিও ক্লিপ নেওয়ার সুযোগও পাই না তখন। তো এখানে ও কিছুক্ষণ হাঁটতেছিল, আবার কিছুক্ষণ কোলে ওঠার জন্য মানে একটু বায়না করতেছিল আর কি। কিন্তু ভাই পরে দেখি যে আবার হাঁটতেই শুরু করছে, মানে ভাই বাচ্চাদের মন বোঝা খুবই কষ্টের। তো মার্কেটের ভিতরে থাকা অবস্থা আর কোনো ক্লিপ নেই, একবার বের হওয়ার পর যখন একটু সবাই রাস্তার ধারে একটু ফুচকার বেলপুরি খেতেছিল, তখন একটু ক্লিপ নেই, যেখানে ভাই আমার কোলে আমার বোন ছিল, আর আম্মু আর আমার বোন ফুচকা খাইতেছিল। আর ও দেখা অবশ্য শরীরে আমি ওদের কাছে আমার বোনকে দিয়ে তারপর আমি নিজেও ফুচকা খাইনি আর কি। আর এই কিছু গরুও যেতেছিল ভাই, আমি চাই না ইদানিং এবারের কোরবানিতে কেন জানি গরু অনেক বেশি কম দেখতে পারতেছি, নাকি আমি নিজেই দেখতে পারতেছি না। ভাই তোমার কমেন্ট বলো তো, এই কোরবানিতে কি গরু কম দেখা যাচ্ছে? তো এরপরে আমরা একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। আর ভাই ওইখান থেকে রিক্সা পাইতে অনেক বেশি কষ্ট হচ্ছিলো, মানে আমি কোনো রিক্সায় আসার জন্য রাজি হতেছিল না এদিকে। তো
তো পরে কোনো মতে রিক্সা একটা পাই, ওটা নিয়ে চলে আসছি। আর রিক্সা নিয়ে আসতে আসতে ভাই ঝামেলা হয়েছে, মানে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে রিক্সা দাঁড়া ছিল, আমার এক সাইড পুরো ভিজে গেছে। তো আর কী করার, ফাইনালি বাসায় চলে আসতে পারছি। আর বাসায় আসার পর ভাবছিলাম যে ব্লগটা আর কন্টিনিউ করবো কি না, পর ভাবছি ভাই ব্লগটা এখানে এন্ড করে দিই, কারণ কালকে বা পরশুর দিকে আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ ভিডিও বানানো শুরু করবো কোরবানি রিলেটেড। তো ওই ব্লগ ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দাও। আর শর্ট ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো, এখানে অনেক ইন্টারেস্টিং ফানি শর্ট ভিডিও ছাড়া হয় আর কি। আর এখানে আমি অন ক্যামেরাতে এই কথাগুলোই বলতেছিলাম। তো ইয়াপ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ টাইপ ভিডিওতে। ভাই আমি জানি না, আমি অনেক ধরনের ভিডিও আমার চিন্তা ভাবনা মাথায় আছে, কোনটা মানে আমি নিজেও জানি না। ইয়াপ, গুড বাই।